বেলে মাছ রান্না করব। দেখো বেলে মাছটা কেটে ফেলেছি, গোটা অবস্থা দেখালে আরও ভালো বুঝতে পারতে। তো কারা কারা চেনো বেলে মাছ আর কারা ভালো খাও অবশ্যই জানাবে। তো এই মাছটা একটু মানে সলিড মাছ থাকে, তো কাটা কিন্তু খুবই অল্প থাকে। তো যাই হোক, খেতে যে খুব খারাপ তাও লাগে না, মোটামুটি চলে যায়। তো যাই হোক, বেলে মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাছ কিন্তু খুব পরিষ্কার মাছ, নুন হলুদ দিয়ে একটু মেখে রাখছি। আর এই মাছের মধ্যে কোনো আমি আলু টালু কিছু দেবো না। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর একটু পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো, পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা গোটা জিরে সব একসাথে একটা পেস্ট করেছি। কড়াইয়ে বেশি করে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেলে মাছ কিন্তু খুব নরম হয়, ভাজার সময় একটু সাবধানেই ভাজতে হয়। এই যে এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টিয়ে দিলাম। বেলে মাছ খুব হতে কিন্তু একদমই সময় লাগে না। কড়া গরম করে নিয়েছি, এই দেখো আস্তে আস্তে মাছগুলোকে উল্টে ভেজে নিচ্ছি। তো যাই হোক, এবার মাছটাকে তুলে নিচ্ছি, তেলটাকে ছেঁকে ছেঁকে মাছটাকে তুলে নিচ্ছি। এই মাছ কোনো কিন্তু ময়লা টয়লা কিছু খায় না, শুধু বালির ভেতরে থাকে, বালি খায় এই মাছে। তো যাই হোক, ওই কড়াইয়ে মাছ সব ভাজা হয়ে গেছে, লাস্ট মাছটা আবার ভেজে নিচ্ছি। অনেকগুলো মাছ ভাজা হয়ে গেছে। এই দেখো সব একসাথে একটা পেস্ট করে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু। মাছ ভাজা পরে ওই কড়াইয়ে যে তেল ছিল, আর আমি তেল দিইনি, একটু সাদা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা এই যে ভাজা হয়ে গেছে, আর কিছু এর মধ্যে আমি শুকনো লঙ্কা টঙ্কা কিচ্ছু দেবো না, একটু হালকা করেই রাঁধবো, শুধু একটু পেঁয়াজ দিয়েছি টমেটো। আর বেশি কিন্তু ঝোল করব না, এই মাছে বেশি ঝোল করলে কিন্তু একদমই ভালো লাগে না, অল্প ঝোল করব, একদম মাখা মাখা। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি, আর জিরে টিরে সব কিছুই দেওয়া, খুব সামান্য জিরে নিয়েছি। তো মশলাটা এবার খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন ভালো করে মশলাটা কষা হয়ে যাবে, অল্প পরিমাণে একটু জল দেব। জল দিয়ে তারপর আবারও মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো সব ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। এ দেখো মশলাটা কষা হয়ে গেছে। এই যে বেশি জল কিন্তু একেবারেই দেইনি, অল্প জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। ব্যাস এটুকুই জল থাকবে, ভালো করে এবার ঝোলটা ফুটতে দেবো। এই যে ভালো করে ফুটে উঠেছে, এবার মাছগুলোকে সব দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বেলে মাছ কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। এই দেখো বেলে মাছ কিন্তু প্রায় হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখো জলটাও আরেকটু টেনে গেছে, এরকম অবস্থাতে আমি নামাবো, একদমই ঝোল করব না। বেশি নাড়াচাড়া করলে কিন্তু এই মাছ আবার ভেঙে যায়, একদম নরম। তো যাই হোক, ধনেপাতা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এবার গ্যাসটা অফ করে দিলাম, মাছটাকে নামিয়ে নিচ্ছি। তো বেলে মাছের একদম মাখা মাখা মাছের ঝোল আমার একদমই রেডি।